ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما وقال النبي صلى الله عليه وسلم يا عمرو بن العاص أما علمت أن الإسلام يهدم ما كان قبله وأن الهجرة تهدم ما كان قبلها وأن الحج يهدم ما كان قبله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তুমি যে নূরের রবি নিখিলে ধনের ছবি তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবি তো সবই বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله رولي হইছে যারা তারাই জগতে উজালা শেষ নিশিতে জাগিয়া তারা শেষ নিশিতে জাগিয়া তারা তসবিহ পড়ে নিরালায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানব জাতি প্রেরণের পর থেকে নিয়ে পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই মানুষগুলাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণের মূল মাকসাদ হলো তার প্রতিনিধিত্ব করা। দুনিয়াতে আসার পরে বান্দাবান্দি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানবে, রব্বুল আলামিনের গোলামি করবে। এই বান্দাবান্দি আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে
মহান রবের গোলামি করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়ে কেরামকে এই উম্মতের ইসলাহের জন্য, এই উম্মতকে দ্বীন শিখানোর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, যাদের মূল মাকসাদেই ছিল উম্মতের ফিকির, কিভাবে উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যথাযথভাবে পালন করে দুনিয়াতেও সফল কাম হতে পারে, আখিরাতেও যাতে তারা জান্নাতের অধিবাসী হতে পারে, এই চিন্তা নিয়েই তারা নিজেদের জীবন কাটিয়েছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াবাসীর জন্য প্রেরণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পরে 40 বছর বয়সে যখন তিনি উপনীত হন, তখন আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করেন। নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে 3 বছর মানুষের মাঝে ইসলামের দাওয়াত দেন। এই 3 বছরে মোটামুটি কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে। দেখা গেছে আস্তে আস্তে গোপনীয়তা আর থাকে নাই। মুসলমানদের সংখ্যা যখন দিন দিন বৃদ্ধি পাইতে লাগলো, তখন মোটামুটি কাফির কুফফার যারা আছে তাদের কাছেও আল্লাহ রসুলের নবুয়তের কথা প্রকাশ পেয়ে যায়, তারাও জানতে পারে। এই 3 বছরের পরে দীর্ঘ একটা সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করলেন, নবী, গোপনে দাওয়াত দেওয়ার আর সময় নাই, এখন সময় হলো প্রকাশ্যে দাওয়াত দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন তার প্যারে হাবিবের উপর কোরআনের ওহী নাযিল করলেন। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াআনজির আশীরাতাকাল আকরাবিন। নবী আমার, এতদিন গোপনে আপনি দাওয়াত দিয়েছেন, এখন প্রকাশ্যে আপনি আপনার সম্প্রদায় যারা আছে, আপনার নিকটাত্মীয় যারা আছে, তাদেরকে সতর্ক করুন, দ্বীনের দিকে তাদেরকে দাওয়াত প্রদান করুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আদেশ পাওয়ার পরে প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরে সাফা নামক যে পর্বত আছে, এই পাহাড়ের একদম উপরের চূড়ার মধ্যে তিনি আরোহণ করলেন। উপরে উঠে মক্কার যেই সমস্ত গোত্র আছে, সমস্ত গোত্রের নাম ধরে ধরে তিনি ডাক দিলেন, কোথায় গেলা, এইদিকে সবাই আসো। আল্লাহ রসুলের এই আহ্বানের পরে মক্কার যেই সমস্ত মানুষের কান পর্যন্ত আল্লাহ রসুলের মুখের ধ্বনি পৌঁছেছিল, সবাই পাহাড়ের পাদদেশে এসে জমায়েত হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তাদেরকে বলেন, হে মক্কাবাসীরা, আমি যদি তোমাদেরকে এই খবর দেই যে পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল মানুষ তোমাদের উপর আক্রমণের জন্য আসছে, তাহলে কি তোমরা আমার কথাকে বিশ্বাস করবা? পাহাড়ের পাদদেশে জমায়েত হওয়া মক্কার মানুষেরা সবাই সমস্বরে জবাব দিল, মুহাম্মদ, এর আগে আমরা কখনো তোমাকে মিথ্যা কথা বলতে শুনি নাই। তুমি যদি আমাদেরকে এই খবর দাও, অবশ্যই অবশ্যই আমি তোমার এই কথাকে আমরা সত্য বলে বিশ্বাস করে নিব, আমরা মেনে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কার মানুষেরা, আমিও তোমাদেরকে এমন একটা নতুন ধর্মের দিকে আহ্বান করছি, যে ধর্ম যদি তোমরা না মানো, অচিরেই তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নাযিল হবে। দুনিয়াতে তোমরা অভিশপ্ত জীবন যাপন করবে,
এই ইসলাম গ্রহণ না করলে আখিরাতেও তোমরা কিন্তু জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূলের জবানের এই কথা শোনার পরে সবাই চুপ হয়ে গেল, নীরব নিস্তব্ধ। এখন আর কেউ কথা বলে না। সবার মধ্যখান দিয়ে একজন সে উচ্চ সুরে বলতে লাগলো, ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির মানুষ, রাসূলের আপন চাচা আবু লাহাব দ্বীনের দাওয়াত শোনার পরে সে আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলতে লাগলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হও। আলী হাদা জামাতানা, এই কথা বলার জন্য কি তুমি আমাদেরকে এখানে জমায়েত করেছো, আমাদেরকে ডাক দিয়েছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন যে তার আপনই মানুষ, তার ফ্যামিলির মানুষ সর্বপ্রথমই তার বিরোধিতা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে ব্যথিত হন। রব্বুল আলামিন সাথে সাথে কোরআনে কারীমের সূরা, স্বতন্ত্র একটা সূরা, সূরা লাহাব নাযিল করে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেন, নবী আপনি ধ্বংস হবেন না, কারণ আপনি ধ্বংস হওয়ার নয়, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব এবং তার উভয় হাত ধরে ধ্বংস হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্যে দাওয়াতের সূচনা ছিল এটাই। এইরকম ভাবে আল্লাহ রাসূলের প্রকাশ্যে দাওয়াত শুরু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ময়দানে চলতে থাকেন, মানুষের মাঝে দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দিতে থাকেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন চালানো হয়। কাফিরদের পক্ষ থেকে নির্যাতনের স্ট্রিম রুলার আল্লাহ রাসূলের উপর চালানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্যাতনের মুখে নিজেকে শক্ত রেখে তিনি দ্বীনের দাওয়াত বিরামহীনভাবে তিনি দিতে লাগলেন। সম্মানিত হাজিরিন, যে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করে ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছিলেন, এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকেও এই কাফেরেরা, এই কুফফারেরা, মুশরিকেরা তাদেরকেও নির্যাতন করা শুরু করল। তাদেরকে উপর যে নির্যাতন করা হইতো, তাদেরকে রক্ষা করার জন্য আপনজন তেমন কেউ পাওয়া যাইত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়ার পরে তার উপর যে নির্যাতন আসতো, তাকে রক্ষার জন্য আল্লাহ রাসূলের চাচা, তৎকালীন সময়ে কুরাইশদের সর্দার যিনি ছিলেন আবু তালিব, এই আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হেফাজত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ময়দানে যখন তার দিন দিন উন্নতি কাফেররা দেখতে পেল যে মানুষেরা দিন দিন ইসলামের পথে অগ্রসর হচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে, তখন তারা এক পর্যায়ে আবু তালিবের কাছে আসলো। আবু তালিবের কাছে আসার পরে বলতে লাগলো, আবু তালিব তুমি তো নিজেই দেখতেছো তোমার ভাতিজা আমাদের বাপ দাদার ধর্মকে ভুয়া মিথ্যা সাব্যস্ত করে সে নতুন ধর্মের দিকে মানুষদেরকে আহ্বান করে আমাদের বাপ দাদার ধর্মের মুখে সে চুনখানি লাগায়া দেয়। সুতরাং তুমি তোমার ভাতিজাকে তুমি সামলাও, যদি তুমি না সামলাও তাহলে কিন্তু আমরা এর বিহিত ব্যবস্থা নিব। আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ভাতিজা মক্কার যেই সমস্ত অভিজাত শ্রেণীর মানুষেরা, এই অভিজাত শ্রেণীর মানুষেরা আমার কাছে আসছিল, আসার পরে তোমার দাওয়াতের ব্যাপারে তারা আমার কাছে নালিশ করেছে, বলেছে তুমি যেন দাওয়াত, ইসলামের দাওয়াত বন্ধ করে দাও, এই ব্যাপারে তোমার মতামত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে এই কথা শোনার পরে তিনি জবাব দিলেন, চাচা মক্কার কাফির কুফাররা আপনার কাছে এসে অভিযোগ করেছে যেন আমি দ্বীনের দাওয়াত বন্ধ করে দেই। চাচা গো, আপনি শুনে রাখেন, যদি এই সমস্ত মানুষরা আমার এক হাতের মধ্যে যদি সূর্য আর এক হাতের মধ্যে যদি চন্দ্র এনে দেয়, এরপরেও যদি বলে যে আমি দ্বীনে ইসলামের আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেব, না না না, কখনো
এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাসের চলাচল থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করব। সামান্য মুহূর্তের জন্য আমি দ্বীনের দাওয়াতকে বন্ধ করে দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠোর কথা আবু তালিব শোনার পরে তিনি বললেন, বাচ্চা ঠিক আছে, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমার সাহায্য সহযোগিতার জন্য আমি আছি, আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ময়দানে দাওয়াত দিতে লাগলেন। কাফেররা যখন দেখলো আবু তালিবের কাছে নালিশ করার পরে কোনো কাজ হইতেছে না, আবু তালিব মুহাম্মদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না, তারা যত ধরনের নির্যাতন আছে সব ধরনের নির্যাতন আল্লাহ রাসূলের উপর চালায়। কিতাবের মধ্যে লেখা হয় উকবা ইবনে আবু মুঈত নামে একজন প্রচন্ড কাফির ছিল, যেই কাফির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় কষ্ট দিয়েছিল। আল্লাহ রাসূল একদিন কাবা ঘরের আঙ্গিনার মধ্যে নামাজ পড়তেছিলেন, সিজদার মধ্যে গেছেন, এমন সময় সে মুক্কম সুযোগ মনে করে ওই যে উটের যে বুড়ি আছে, ওই উটের বুড়ি ওই উকবা ইবনে আবু মুঈত আল্লাহ রাসূলের পিঠের মধ্যে চাপায়া দেয়। আল্লাহ রাসূলের পিঠের মধ্যে চাপায়া দেওয়ার কারণে আল্লাহ রাসূল আর সিজদা থেকে উঠতে পারতেছেন না, নড়াচড়া করতে পারতেছেন না। ওইদিকে ছোট্ট ফাতেমা তিনি তার বাবার এই অবস্থা দেখার পরে বাবার কাছে দৌড়ে আসেন। আসার পরে তিনি কান্নাকাটি শুরু করে দেন, নিজে অনেক চেষ্টা করেন ওই উটের বুড়িটাকে সরানোর জন্য, অনেক চেষ্টা করার পরে তিনি ওই বুড়িটা সরাইতে সক্ষম হলেন। এইরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে দাপে দাপে কাফিররা মুশরিকরা আল্লাহ রাসূলকে নির্যাতন করে। আপনাদের সবারই জানা কি রকম নির্যাতন করেছিল। শুধু যে আল্লাহ রাসূলকে শুধু তার নির্যাতন করেছিল এমন না, বরং যেই সমস্ত সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছিলেন তাদের উপরও তারা নির্যাতন চালায়। নির্যাতন চালাইতে চালাইতে এমন অবস্থা হয় সাহাবায়ে কেরাম দিশেহারা হয়ে গেলেন। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান এতটাই মজবুত ছিল, এতটা জুলুমের সম্মুখীন হওয়ার পরেও তারা আল্লাহ রাসূলকে এক মুহূর্তের জন্য ছেড়ে যান নাই। কখনো তাদের জবান থেকে এই কথাটা উচ্চারিত হয় না যে আমরা ঈমান আনার কারণে আমরা নির্যাতনের সম্মুখীন হয়েছি, আমরা ঈমান ত্যাগ করে নিব, এই জিনিসটা এই কথাটা কখনো তাদের জবানের মধ্যে আসে নাই। নির্যাতন সহ্য করেছেন কিন্তু মুহূর্তের জন্য রাসূলের সঙ্গ ত্যাগ করেন নাই। নির্যাতন সহ্য করেছেন কিন্তু কখনো তারা ঈমানকে দিল থেকে বাহির করেন নাই। ঈমান দিলের ভিতরে ঢুকাইছেন, দিলের ভিতরেই সদা সর্বদা রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা জুমারের একটা আয়াত নাযিল করলেন, লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে নেক কাজ করবে হাসানা, তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ তাআলার জমিন হলো প্রশস্ত। যেই মুহূর্তে হিজরতের ইশারা ইঙ্গিত সম্বলিত এই আয়াতটা আল্লাহ রাসূলের উপর নাযিল হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই করুণ অবস্থা দেখার পরে তাদেরকে হিজরতের জন্য পরামর্শ দিলেন। সাহাবায়ে কেরামদের সামনে মতামত ব্যক্ত করলেন। আবার সাহাবায়ে কেরাম লোকেদের কাছে জনশ্রুতি আছে, সবার কাছে এই জিনিসটা আছে। তৎকালীন সময়ে যে হাবশা, এই হাবশা আবিসিনিয়ার যে বাদশা নাজাশী, এই বাদশা নাজাশীর ব্যাপারে সবাই জানতো। সে ছিল একজন ন্যায়পরায়ণ একজন বাদশা,
যিনি মানুষের উপর জুলুম করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ দেন, আমার সাহাবায়ে কেরাম কাফেররা তোমাদের উপর যে রকম ভাবে নির্যাতন চালাইছে, আমি তোমাদেরকে বলি তোমরা চাইলে হিজরত করে গোপনে আবিসিনিয়ায় তোমরা যাইতে পারো। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পরামর্শ পাওয়ার পরে একে একে হিজরত করা শুরু করেন। সম্মানিত হাজরিন, নবুয়তের ৫ম বছর, নবুয়ত প্রাপ্তি লাভের ৫ম বছর আবিসিনিয়ায় মুসলমানদের একটা দল হিজরত করে। এটাই হলো ইসলামের প্রথম হিজরত। এর সংখ্যা ছিল, কিতাবের মধ্যে লেখা হয় 12 জন পুরুষ এবং 4 জন মহিলা ছিল। কোনো কোনো বর্ণনায় 11 জন পুরুষের কথা বলা হয়েছে, 4 জন মহিলার কথা বলা হয়েছে। এই 15 জন বা 16 জন পুরুষ নারী মিলে সর্বপ্রথম তারা আবিসিনিয়া হিজরত করেন। আবিসিনিয়া যাওয়ার পরে, হাবশায় যাওয়ার পরে, হাবশার যে বাদশা নাজাশি বা আসামা, এই নাজাশি বাদশা সে মুসলমানদের সাথে ভালো আচরণ করে, তাদেরকে টাকার জন্য সে ব্যবস্থাপনা করে দেয়। মুসলমানরা ওইখানে সুন্দরভাবে তারা ভালোভাবে তারা শান্তিতে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন। হঠাৎ করে তাদের কানে আওয়াজ পৌঁছল যে মক্কার যেই সমস্ত কাফিররা আছে, মুশরিকেরা আছে, এই মক্কার কাফির মুশরিকেরা বিদেশ থেকে আপনারে তারা 3000 টাকা দিছে বিদেশে দোয়া করার লাগিয়া। আর মক্কার মুশরিকেরা সবাই মুসলমান হয়ে গেছে। এই খবরটা এই যে আবিসিনিয়ায় হাবশায় হিজরতকারী যে সমস্ত মুসলমান তাদের কান পর্যন্ত পৌঁছল। আসলে বাস্তব চিত্র ছিল যে এই খবরটা ছিল মিথ্যা খবর। এই মিথ্যা খবর তারা শোনার পরে তারা আবিসিনিয়া থেকে, হাবশা থেকে তারা মক্কার মধ্যে আবার ফেরত চলে আসলেন। আসার পরে মক্কার উপকণ্ঠে যখন এসে উপনীত হলেন, তখন শুনতে পান যে না, তারা যে খবরটা শুনেছেন এই খবরটা তো আসলে মিথ্যা। পরবর্তীতে দেখা গেল এই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে যাদের আপনজন আশ্রয় দেওয়ার মতো মক্কার মধ্যে ছিল, তারা গোপনে গোপনে রাতের আঁধারে মক্কার মধ্যে প্রবেশ করলেন। আর বাকিরা যাদেরকে আশ্রয় দেওয়ার মতো আপনজন যাদের ছিল না, তারা আবার আবিসিনিয়ার মধ্যে তারা চলে গেলেন। সম্মানিত হাজরিন, এর পরের বছরে মুসলমানদের একটা বিরাট উল্লেখযোগ্য একটা সংখ্যক মানুষ সাহাবায়ে কেরাম হিজরত করে আবার আবিসিনিয়ার মধ্যে যান, হাবশার মধ্যে যান। এর মধ্যে কিতাবের মধ্যে লেখা হয় সংখ্যা ছিল 83 জন পুরুষ এবং 19 জন নারী, অর্থাৎ প্রায় 100-এর উপরে পুরুষ নারী মিলে হাবশার দিকে হিজরত করে যান। যেই মুহূর্তে হাবশার মধ্যে তারা হিজরত করে যান, হিজরত করে যাওয়ার পরে এই হিজরতের খবরটা মক্কার যে লিডাররা আছে, কাফির লিডাররা, সবার কাছে জানাজানি হয়ে গেল। তারা তাদের পক্ষ থেকে 2 জনকে প্রতিনিধি বানায়া বাদশাহ আব্রাহার কাছে, বাদশাহ নাজাশির কাছে তারা প্রেরণ করলো। নাজাশি বাদশার কাছে প্রেরণ করার পরে তারা এই কথাটাই বলল যে মক্কা থেকে কিছু মানুষ হিজরত করে আপনার দেশে এসেছে, এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে ধর্মদ্রোহী, এরা আমাদের যে পুরাতন ধর্ম, এই পুরাতন ধর্মের বিরুদ্ধে কথা বলে, তারা আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, নতুন ধর্মের দিকে মানুষদেরকে আহ্বান করে, সুতরাং এদেরকে আমার হাতে ন্যস্ত করে দাও। বাদশাহ নাজাশি তিনি ছিলেন বিচক্ষণ একজন মানুষ। তিনি তাদের কথা শোনার সাথে সাথে তাদেরকে, মুসলমানদেরকে তাদের হাতে ন্যস্ত করলেন না। তিনি বললেন বরং আমি তাদের জবান থেকে আমি কিছু কথা শুনতে চাই। হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রতিনিধিত্ব করলেন। তিনি সামনে গিয়ে বাদশাহ নাজাশির সামনে মুসলমানদের ইসলামের সৌন্দর্য, ইসলামের কথা তিনি তুলে ধরলেন। তুলে ধরার পরে বাদশাহ নাজাশি তিনি বললেন যে ওনারা তো সত্য বলতেছে, ওনাদের কোনো দোষ নেই, সুতরাং আমি তাদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারবো না, সুতরাং তোমরা কি করো, মক্কার মধ্যে ফিরত চলে যাও। কিতাবের মধ্যে লেখা হয় এই সমস্ত প্রতিনিধিরা মক্কার মধ্যে যখন খালি হাতে ফিরে আসলো, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা আরো জোরালোভাবে নির্যাতন করা শুরু করে। যখন দেখলো বনু হাশিম সম্প্রদায়, আল্লাহ রাসূলের যে গোষ্ঠী আছে, এই গোষ্ঠীর মানুষেরা আল্লাহ রাসূলকে সাপোর্ট করতে লাগলো। নবুয়তের 7ম বছর, তখন কাফিররা তারা দারুন নদওয়ার মধ্যে একটা পরামর্শ সবার মধ্যে তারা বসলো।
এই পরামর্শ সভার যে লিডার ছিল, এই লিডারের মধ্যে সে ছিল মালউন, যার নাম হচ্ছে আবু লাহাব। তারই বুদ্ধিতে এই যে মিটিংটা হয়েছিল, সে মিটিং করে এই যে বনু হাশিম গোত্র আছে, আল্লাহ রসুলের যে সম্প্রদায় আছে, এই আল্লাহ রসুলের সম্প্রদায়কে সে বয়কটের আহ্বান জানাইল। অর্থাৎ তাদের সাথে কোনো ধরনের কথাবার্তা হবে না, তাদের সাথে কোনো ধরনের লেনদেন হবে না, বরং তাদেরকে একটা গাঁটির মধ্যে আবদ্ধ করে রাখা হবে। আবু লাহাব যদিও সে বনু হাশিমের অন্তর্ভুক্ত ছিল, আল্লাহ রসুলের ফ্যামিলির ছিল কি ছিল না, কিন্তু সে ছিল এই নিষেধাজ্ঞার বাহিরে। সেই পরামর্শদাতা ছিল কাফিরেরা একটা চুক্তিনামা লিখে এই সমস্ত মানুষের সাথে, বনু হাশিম, বনু আব্দে মানাফ, এদের সাথে বয়কটের একটা চুক্তিনামা লিখে তারা বাইতুল্লাহর দেয়ালের মধ্যে তারা ঝুলিয়ে দিল, টানায় দিল। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কাফির মুসলমান অর্থাৎ বনু হাশিমের যে সমস্ত মানুষ ছিল, সবাই শিয়াবে আবু তালিবের মধ্যে একদিন দুদিন নয়, বরং তিনটা বছর তারা আবদ্ধ অবরুদ্ধ জেলখানার ভিতরে ছিলেন। কাফিররা তাদের সাথে সব ধরনের লেনদেন তারা বয়কট করেছিল, কথাবার্তাও তাদের সাথে বয়কট ছিল। কোনো কিছু যে ব্যবসা বাণিজ্য, খাবার সরবরাহ, এইগুলোও কিন্তু তারা বয়কট করেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওই শিয়াবে আবি তালিবের মধ্যে অবরুদ্ধ অবস্থায় আমাদের অবস্থা এমন হয়েছিল, আমাদের কুলের যে শিশুগুলা ছিল, এই শিশুগুলা ক্ষুধার কারণে ছটফট করতে করতে তারা কান্না করত, এমন চিৎকার করত, যেই চিৎকারে মক্কার ভূমি প্রকম্পিত হতে লাগলো। যেই রকম ভাবে আমাদের বর্তমানে ফিলিস্তিনের মানুষেরা না খেয়ে আছে, শিশুরা না খেয়ে থাকতে থাকতে তাদের অবস্থা কঙ্কালের মতো হয়ে গেছে, দেহের মধ্যে কোনো গোশত দেখা যায় না। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইগুলা দেখেন, ঠিক ওই রকম অবস্থা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জমানায়, ওই সময়টাতে। বাচ্চারা ক্ষুধার কারণে তারা চিৎকার করত। এইরকম ভাবে 3টা বছর চলে যায়। আল্লাহ রাসূল বলেন, আমরা খাবার না পেয়ে এমনও হইতো গাছের যে পাতা আছে, ওই পাতাগুলো আমরা চিবা চিবা ক্ষুধা দারণের জন্য আমরা খাইতাম। এই যে গাছের পাতা চিবা খাওয়ার কারণে আল্লাহ রাসূল বলেন, আমাদের পায়খানার অবস্থা এমন হয়েছিল, ছাগল যেই রকম ভাবে পায়খানা করে আমাদের পায়খানাটাও এরকম হয়ে গিয়েছিল। এতটা কষ্ট সহ্য করেছেন। 3 বছর অতিবাহিত এরকম অবরুদ্ধ অবস্থায় অতিবাহিত হওয়ার পরে কাফিরদের মধ্যে 2 দল হয়ে গেল। একদল কাফির, সবাই তো আর প্রচন্ড হৃদয়ের অধিকারী না, কিছু কিছু আছে নরম দিলের অধিকারী। যেই সমস্ত নরম দিলের অধিকারী কাফেররা ওই শিয়াবে আবু তালিবের যে গাঁটি আছে, ওই গাঁটির পাশ দিয়ে যখন অতিক্রম করত, বাচ্চাদের এই চিৎকার শোনার পরে তাদের দিলটা কেঁপে উঠত। তারা একদল, তারা ওই যে চুক্তি আছে, ওই চুক্তিনামার বিরুদ্ধে চলে গেল। কাফিরদের মধ্যে 2 দলে বিভক্ত হয়ে গেল। একদল চুক্তির পক্ষে, আরেক দল চুক্তির পক্ষে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী মারিফতে জানায় দিলেন। আল্লাহর হাবিব তার চাচা আবু তালিবের কাছে গিয়ে বলতে লাগলেন, চাচা গো, ওই যে কাফিররা আমাদের সাথে সামাজিক বয়কটের জন্য যে চুক্তিনামা বাইতুল্লাহর মধ্যে টানা রেখেছে, ওই চুক্তিনামা আল্লাহ তাআলার নাম ব্যতীত সমস্ত চুক্তিনামা একটা পোকায় খেয়ে ফেলেছে। সুতরাং তাদের সাথে এই যে পোকায় যেহেতু খেয়ে ফেলেছে চুক্তিনামা, তাদের সাথে চুক্তি কি হয়ে গেছে? নস্যাৎ হয়ে গেছে, চুক্তিভঙ্গ হয়ে গেছে। হযরত আবু তালিব মক্কার অভিজাত শ্রেণীর যে কাফিররা আছে তাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি বলতে লাগলেন, তোমাদের সাথে, তোমরা যে আমাদের সাথে যে চুক্তি করেছ, বয়কটের যে চুক্তি, ওই চুক্তিনামা তো পোকা খেয়ে ফেলেছে। সুতরাং তোমাদের সাথে চুক্তি, যে এই চুক্তিটা নষ্ট হয়ে গেছে। যদি আমার ভাতিজা এই কথাটা বলেছে, আমার ভাতিজা যদি মিথ্যাবাদী হয়, তাহলে আমি কথা দিলাম মুহাম্মদকে আমি নিজ হাতে তোমাদের হাতে ন্যস্ত করে দিব। আর যদি তার কথা সত্য হয়, তাহলে তোমাদের এই চুক্তিটা নস্যাৎ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর বহাল নাই। কাফিররা তারা
ওই যে একদল তারা আল্লাহ রসুলের পক্ষের অর্থাৎ এই চুক্তির বিপক্ষে ছিল, তারা দৌড় দিয়ে যে বাইতুল্লাহর মধ্যে গেল। বাইতুল্লাহর মধ্যে যাওয়ার পরে তাকায় দেখে ঠিক ওই যে চুক্তিনামা, ওই চুক্তিনামাটা শুধুমাত্র যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লেখা ছিল ওই নামগুলা ব্যতীত বাকি সব চুক্তির পোকাটা সে খেয়ে ফেলেছে, পোকা নষ্ট করে দিয়েছে। পরবর্তী দেখা গেছে নবুয়তের 10ম বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই যে বনু হাশিমের কাফির মুসলমান সহ সবাই এই যে শিহাবে আবু তালিবের মধ্যে গাটির মধ্যে অবরুদ্ধ ছিলেন, তারা সবাই মুক্তি লাভ করলেন। এই মুক্তি লাভের পরে দেখা গেছে যে নবুয়তের 11তম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাহিরের সান্ত্বনা দেওয়ার জন্য যেই লোকটা ছিলেন তিনি হলেন আবু তালিব, তিনি তার ইন্তেকাল হয়ে যায়। আর ঘরের মধ্যে যিনি তাকে সান্ত্বনার বাণী শোনাইতেন তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারও অল্প দিনের ব্যবধানে তিনারও ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ বাহিরে সান্ত্বনা দেওয়ার মতো এখন আর কেউ নাই, ঘরের মধ্যেও সান্ত্বনা দেওয়ার মতো এখন তার কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখার পরে আবু তালিবের ইন্তেকালের পরে কাফেররা তারা আরো সুযোগ পেয়ে বসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহর কিনারের মধ্যে যাইতেন, একদিনের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করতেছিলেন। এমন সময় কাফিরদের একদল লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চড়াও হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চড়াও হয়ে তারা আল্লাহ রাসূলকে ফাঁসি দেওয়ার জন্য তারা চিন্তা ফিকির করলো। একটা কাপড় দ্বারা আল্লাহ রাসূলের গলাকে চাপায় ধরলো, পেছায় ধরলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হইল। যেই মুহূর্তে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এই অবস্থা তিনি দেখলেন, দৌড় দিয়ে আসলেন। আসার পরে ওই সমস্ত মানুষদেরকে তিনি তিরস্কার করতে লাগলেন। কি ব্যাপার, তোমরা কি করতেছ? তোমরা কি ওই লোকটাকে মেরে ফেলবা নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালায় গেলেন। শেষ পর্যন্ত তিনি সফল হয়ে গেলেন। যখন মানুষেরা দেখলো যে আবু বকর মুহাম্মদকে তাদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, তখন তারা আবু বকরের উপর চড়াও হইল। আবু বকরের উপর চড়াও হয়ে তারা আবু বকরকে মারতে 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 এমন অবস্থা করলো, এক পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনের মধ্যে লুটায় পড়লেন। জমিনের মধ্যে লুটায় পড়ার পরে তারা এই অবস্থা দেখার পরে তারা সবাই চলে গেল। সম্মানিত হাজিরিন, এই অবস্থায়ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন নাই, রাসূলের সঙ্গ ত্যাগ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা তিনি দেখলেন, তখন তিনি নবুয়তের 10ম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে তিনি গমন করলেন। সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফের মধ্যে 10 দিন অবস্থান করার পরে তায়েফের যে লিডারেরা আছে তাদের কাছে তিনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে সবাই তাকে অগ্রাহ্য করলো, দ্বীনের দাওয়াতকে তারা অগ্রাহ্য করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পরিষ্কার জানিয়ে দিল, মুহাম্মদ তুমি আমাদের দেশ থেকে, আমাদের অঞ্চল থেকে তুমি বাহির হয়ে যাও, তুমি তোমার দেশের মধ্যে মক্কার মধ্যে তুমি ফিরে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা না শুনে তিনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। যখন এই সমস্ত তায়েফের পাষণ্ড মানুষেরা দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা মানতেছেন না, তখন তায়েফের মানুষেরা ছোট্ট ছোট্ট যে বালকেরা আছে ওই বালকদেরকে আল্লাহ রাসূলের পিছনে লাগায় দিল। এই বালকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি রকম নির্যাতন করেছিল আপনাদের সকলেরই জানা। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্যাতনের সম্মুখীন হয়ে তিনি মক্কার মধ্যে ফিরত চলে আসলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মদিনা হিজরতের জন্য তিনি কি করলেন? আদেশ করলেন। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফ থেকে আসার পরে তিনি হজের মৌসুমে আগত যে মানুষেরা বিভিন্ন দেশ থেকে আগমন করত তাদের কাছে যাইতেন।
গিয়ে নিজের কথা ব্যক্ত করতেন, সাহাবায়ে কিরামদের কথা ব্যক্ত করতেন, আশ্রয়ের জন্য তাদেরকে বলতেন। কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য কেউ এই জিনিসটা গ্রহণ করত না, এই জিনিসটা মানত না। আল্লাহ রসুলের কথা কেউই শুনত না। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হজের মৌসুমে ইয়াসরিব থেকে একদল মানুষ আসলো, এই মানুষদের কাছে তিনি তার নিজের হেফাজতের জন্য, মুসলমানদের হেফাজতের জন্য তিনি মত ব্যক্ত করলেন। দেখা গেল যে ইয়াসরিবের মানুষেরা তারা ছিল নরম দিলের অধিকারী। আল্লাহ রসুলের কথা শোনার পরে, আশ্রয়ের কথা শোনার পরে তারা রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে তারা বলল যে ঠিক আছে, আমরা এখন মক্কার আমরা ইয়াসরিবের মধ্যে ফিরে যাব, আমরা আমাদের সম্প্রদায়ে যারা আছে তাদের সাথে আমরা পরামর্শ করব, পরামর্শ করে আগামী বছর আমরা এর রেজাল্ট আপনাকে জানাবো। সম্মানিত হাজরিন, কিতাবের মধ্যে লেখা হয় নবুয়তের 11তম বছরে হজের মৌসুমে কিছু মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। এই মানুষদের মধ্যে 6 জন মানুষ তারা ইসলাম গ্রহণ করে। এই 6 জন মানুষ ইসলাম গ্রহণ করে। পরবর্তী বছর এরা মক্কা মদিনার মধ্যে ইয়াসরিবের মধ্যে, তারা তৎকালীন সময়ে মদিনার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবের মধ্যে যাওয়ার পরে এই 6 জন মানুষ তারা দ্বীনের দাওয়াত দিল, গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পরে পরবর্তী বছর দেখা গেল যে তারা 12 জন নারী পুরুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করে হজের মৌসুমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপনে রাতের বেলা আকাবা নামক এক জায়গার মধ্যে তারা বায়াত গ্রহণ করে, যেটাকে কিতাবের মধ্যে বায়াতে আকাবা উলা বলে উল্লেখ করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে তাদেরকে বললেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এই 12 জন নারী পুরুষ তারা ইয়াসরিবের মধ্যে ফিরে গেল। পরবর্তী বছর নবুয়তের 13তম বছরে বিরাট একটা কাফেলার 73 জনের একটা দল, যেই দলের মধ্যে 73 জন পুরুষ ছিল এবং 2 জন নারী ছিল। এই মোট 75 জনের একটা দল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার মক্কার মধ্যে আসে। মক্কার একটা পাহাড়ের পাদদেশের মধ্যে তারা রাতের আধারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে। ওই রাতের আধারে বায়াত গ্রহণের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস সাথে ছিলেন, যিনি এখনো পর্যন্ত মুসলমান হন নাই। আল্লাহ রসুল তাদেরকে তার আশ্রয়ের জন্য তাদের সামনে তিনি মতামত ব্যক্ত করলেন, ইচ্ছা পোষণ করলেন। তারা সবাই বলল যে আমরা ঠিক আছে, আপনি হিজরত করে চলে আসুন, আমরা আপনার জন্য মুসলমানদের জন্য নিরাপদ জায়গা করে দিব ইয়াসরিবের মধ্যে। হযরত আব্বাস তিনি এই কথা শোনার পরে এই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করলেন, হে ইয়াসরিববাসীরা শুনে রাখো, আমার বাতিজাকে যদি তোমরা নিরাপত্তা দিতে পারো তাহলে তোমরা বলো, আমার সামনে ওয়াদা দাও। আর যদি তোমরা নিরাপত্তা দিতে ব্যর্থ হও তাহলে আমাদের বাতিজাকে আমাদের কাছে তোমরা ছেড়ে দাও। ইয়াসরিবের মানুষেরা তারা ওয়াদাবদ্ধ হইল, তারা অঙ্গীকার করলো যে আমরা আমাদের জান প্রাণ দিয়ে হলেও আমরা মুহাম্মদকে এবং তার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে আমরা রক্ষা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন যে তোমরা হিজরত করে মদিনার মধ্যে চলে যাও, ইয়াসরিবের মধ্যে চলে যাও। সাহাবায়ে কেরাম গোপনে গোপনে 1-2 জন করে 4 জন 5 জন করে ইয়াসরিবের মধ্যে সবাই হিজরত করতে লাগলেন। হিজরত করতে করতে এক পর্যায়ে দেখা গেল মক্কার মধ্যে সামান্য কিছু মানুষ রয়েছেন যারা মুসলমান, আর বাকি অধিকাংশ মানুষ যারা হিজরত করে ইয়াসরিবের মধ্যে চলে গেছেন। কেউ দেখা গেছে প্রকাশ্যে হিজরত করেছেন, আবার কেউ লুকায়া লুকায়া হিজরত করেছেন। প্রকাশ্য হিজরতকারীদের মধ্যে একজন ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেদিন হিজরত করবেন সকালবেলা বাইতুল্লাহর প্রান্তরে গিয়ে উপস্থিত হন। হাতের মধ্যে ছিল তরবারি, কাদের মধ্যে ঝুলানো ছিল তীর চালানোর যে ধনুক, এই তীর চালানোর ধনুকটা তিনি কাদের মধ্যে ঝুলায়া মক্কার এই যে হেরেমের পাশে তিনি দাঁড়াইয়া উচ্চ সুরে আওয়াজ দিলেন, আসো কি এমন কাফের, আসো কি এমন কুর হতভাগা, আমি এই মুহূর্তে মক্কা ছেড়ে ইয়াসরিবের দিকে হিজরত করতেছি, কেউ আমাকে বাধা দিবে আর
বাধা দেওয়ার পরে সে তার স্ত্রীকে সে বিধবা করবে। আসো কি এমন কোন বীর পুরুষ যে আমার সামনে এসে মোকাবেলা করবে, তার সন্তানকে সে এতিম বানাইবে? থাকলে আসো, আমি তার সাথে লড়াই করব, আমি তার সাথে মোকাবেলা করব। আমার পথ তোমরা আটকাও, আমি এই মুহূর্তে ইজ্জত করে মক্কা থেকে ইয়াসরিবের মধ্যে যাইতেছি। কিন্তু কেউ সামনে আগায় আসলো না। এইরকম ভাবে গোপনে প্রকাশ্যে সবাই মদিনার মধ্যে ইয়াসরিবের মধ্যে হিজরত করে চলে গেলেন। মক্কার মধ্যে হাতে গোনা কয়েকজন মানুষ, আল্লাহ রাসূল, আবু বকর, হযরত আলী এবং জয়ীফ অর্থাৎ অসুস্থ কিছু সাহাবায়ে কেরাম ব্যতীত আর বাকি সবাই হিজরত করে ইয়াসরিবের মধ্যে সবাই চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছিলেন কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসবে। মুহূর্তের মধ্যে আল্লাহ থেকে আদেশ চলে আসলো, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূলের জন্য হিজরতের আদেশ চলে আসলো। এই হিজরতের আদেশ আসার আগে কাফেররা দারুন নদওয়ার মধ্যে তারা বৈঠক করলো। কি বৈঠক করলো? যে মুসলমানরা তো দলে দলে সবাই মক্কা ছেড়ে ইয়াসরিবের মধ্যে চলে যাইতেছে, তারা যদি ইয়াসরিবের মধ্যে চলে যায়, মুহাম্মদ যদি ইয়াসরিবের মধ্যে চলে যায়, তাহলে সেখানে যাওয়ার পরে তাদের জনবল বেশি হয়ে যাবে, তাদের শক্তি বেশি হয়ে যাবে। এক পর্যায়ে তারা মক্কার মধ্যে এসে আক্রমণ করবে, আমাদের উপর আক্রমণ চালাবে। সুতরাং মুহাম্মদ হিজরত করার আগে একটা বিহিত ব্যবস্থা নেওয়া দরকার। তারা পরামর্শ ক্রমে সবাই এক একজন পরামর্শ দিল। কেউ বলল যে তাকে বন্দী করে রাখো, আবার কেউ বলল যে না, তাকে জেলে আবদ্ধ করে রাখো, কেউ বলল তাকে দেশান্তরিত করো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ফন্দি করলো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে ফন্দি করলো, পরামর্শ করার পরে শেষ পর্যায়ে সিদ্ধান্ত গৃহীত হলো যে আজকে রাতের আধারে মক্কার অভিজাত শ্রেণীর যে সমস্ত গোত্রের মানুষেরা আছে, এই গোত্রের মানুষদের মধ্য থেকে অভিজাত গোত্রের এক একজন যুবক যাবে। এই যুবকেরা গিয়ে মুহাম্মদের ঘর তারা কি করবে? বেষ্টন করে রাতের আধারে মুহাম্মদকে তারা কতল করবে। যদি মক্কার অভিজাত লেভেলের যুবকেরা যদি মুহাম্মদকে যদি হত্যা করে, তাহলে বনু আব্দ মনাফ, বনু হাসিম তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না, ভয় পাবে। সম্মানিত হাজির, এই পরামর্শক্রমে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক তার বেষ্টন করে রাখলো। ওইদিকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানা দিলেন। জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে আসার পরে বলতে লাগলেন, আল্লাহ রাসূল, আপনি আজকে আপনার যেই ঘরের মধ্যে সবসময় আপনি রাত্রি যাপন করেন, ওই ঘরে আজকে থাকবেন না, বরং ওই ঘরের মধ্যে আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিবেন, আপনি অন্যত্র রাত্রি যাপন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া তিনি যখন ঘর থেকে বের হওয়ার পরে তাকায় দেখেন তার পুরোটা ঘর কাফিরের এই যুবকেরা যারা আছে, কাফির এই যুবকেরা তারা বেষ্টন করে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করতে করতে তিনি কি করলেন? এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে সূরা ইয়াসিনের ওই যে 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন বলে তিনি কাফিরদের দিকে তিনি এই বালিগুলা নিক্ষেপ করলেন। এই বালিগুলা নিক্ষেপ করার পরে প্রত্যেকটা কাফিরের চোখের মধ্যে এক একটা ধূলিকণা গিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা চোখের মধ্যে পৌঁছায় দেবেন। এক একটা ধূলিকণা তাদের চোখের মধ্যে গিয়ে পড়লো। পড়ার সাথে সাথে সবাই চোখ কষতে লাগলো। এক পর্যায়ে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যখান দিয়ে তিনি বের হয়ে চলে আসলেন। সম্মানিত হাজিরিন, হিজরতের লম্বা ইতিহাস আছে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে আমরা এই জিনিসটা জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন। আমরাও এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমাদেরকেও বিভিন্ন সময় ত্যাগ স্বীকার করতে হবে, বিভিন্ন সময় আমাদেরকে কষ্টের সম্মুখীন হতে হবে। এই ত্যাগ স্বীকার করতে গেলে আমরা দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে কে রাজি আছি? আজকে তো আমরা রাজি নাই।
আমরা ত্যাগ স্বীকার করতে রাজি না। দাওয়াতে তাবলীগের যে মেহনত, এটাও কিন্তু দ্বীনের একটা মেহনত। এই মেহনতের জন্য যদি বলা হয় তাহলে আমরা কয়জন বা আছি 2 দিনের জন্য বা 3 দিনের জন্য আমরা ঘরবাড়ি ছাড়তে? আমরা 2 দিন 3 দিনের জন্য ঘরবাড়ি ছাড়তে রাজি না। সম্মানিত হাজির, এগুলা দ্বীনের স্বার্থে হয়, মুসলমানদের ইসলাহের স্বার্থে হয়। সুতরাং দ্বীনের স্বার্থে আমাদের যদি কখনো বলেন যে আমাদের ঘরবাড়ি সাময়িক সময়ের জন্য ছাড়তে, আল্লাহর রাস্তায় বের হতে, তাহলে আমরা যাওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। পাশাপাশি কখনো কখনো দেখা যাবে এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমাদের উপর বিভিন্ন সময় নির্যাতন আসবে, আমাদের উপর কষ্ট আসবে। এই নির্যাতনের সম্মুখীন হলে আমরা নিজেদেরকে শক্ত রাখবো, এর মোকাবেলা করে আমরা সুন্দরভাবে মোকাবেলা করে দ্বীনের দাওয়াত সবসময় দিতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।